আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব এসপিআরও অ্যাপের ওয়ানফ্লো মডিউল ব্যবহার করে কিভাবে কোনো নির্দিষ্ট প্রোডাক্ট বা একাধিক প্রোডাক্টের গ্রুপ পরিবর্তনের জন্য রিকোয়েস্ট সাবমিট করা যায়। প্রথমেই নির্দিষ্ট ক্রেডেনশিয়াল ব্যবহার করে লগ করার পর হোম পেজ থেকে নিচের দিকে থাকা ওয়ানফ্লো মডিউলে ট্যাপ করব। ট্যাপ করলেই একটি নতুন ইন্টারফেস সামনে আসবে, যেখানে উপরের দিকে অল, অ্যাপ্রুভ, পেন্ডিং এবং রিজেক্ট নামের বিভিন্ন ক্যাটাগরি দেখতে পাব। এই ক্যাটাগরিগুলোতে গিয়ে আমরা সংশ্লিষ্ট রিকোয়েস্টগুলোর বর্তমান অবস্থা দেখতে পারি। কোনো রিকোয়েস্ট যদি সেকেন্ড অ্যাপ্রুভড হয়ে থাকে তবে সেটি অ্যাপ্রুভ ট্যাবে দেখতে পাব। আবার কোনো রিকোয়েস্ট যদি ফার্স্ট অ্যাপ্রুভড অথবা পেন্ডিং অ্যাপ্রুভাল অবস্থায় থাকে তবে সেটি পেন্ডিং ট্যাবে দেখা যাবে। অন্যদিকে কোনো রিকোয়েস্ট যদি রিজেক্ট হয়ে থাকে তবে সেটি রিজেক্ট ট্যাবে দেখতে পাব। এছাড়া সকল রিকোয়েস্ট একসাথে দেখতে পারব অল ট্যাবে, যা ওয়ানফ্লো মডিউলে প্রবেশ করার পর ডিফল্টভাবে প্রদর্শিত হয়। এখন কোনো নির্দিষ্ট প্রোডাক্ট বা একাধিক প্রোডাক্টের গ্রুপ পরিবর্তনের জন্য নতুন রিকোয়েস্ট তৈরি করতে নিচের ডান পাশে থাকা সবুজ রঙের নিউ রিকোয়েস্ট বাটনে ট্যাপ করব। ট্যাপ করলেই আমরা একটি নতুন ইন্টারফেসে চলে যাব, যেখানে প্রথমেই রিকোয়েস্টের ধরন নির্বাচন করার জন্য একটি ইনপুট ফিল্ড দেখতে পাব। এখানে আমরা বেশ কয়েকটি অপশন দেখতে পাব। এই অপশনগুলোর মধ্যে সর্বশেষ থাকা প্রোডাক্ট গ্রুপ চেঞ্জ অপশনটি নির্বাচন করতে সেখানে ট্যাপ করব। ট্যাপ করলেই আমরা নতুন দুটি ট্যাব দেখতে পাব, নরমাল আপলোড এবং বাল্ক আপলোড। যদি কোনো একটি নির্দিষ্ট প্রোডাক্টের গ্রুপ পরিবর্তন করতে চাই তবে নরমাল আপলোড অপশনটি নির্বাচন করে সামনে এগোব। অন্যদিকে যদি একাধিক প্রোডাক্টের গ্রুপ পরিবর্তন করতে হয় তবে বাল্ক আপলোড অপশনে গিয়ে সংশ্লিষ্ট প্রোডাক্টগুলোর নাম ও এসকেইউ তালিকাভুক্ত করা এক্সেল ফাইল সংযুক্ত করে সামনে এগোব। এখন যেহেতু আমরা কোনো একটি নির্দিষ্ট প্রোডাক্টের গ্রুপ পরিবর্তন করতে চাই, তাই নরমাল আপলোড অপশনেই থাকব। এখানে নরমাল আপলোডের ঠিক নিচেই সিলেক্ট প্রোডাক্ট নামে একটি সিলেকশন ফিল্ড দেখতে পাব। এখন কোনো নির্দিষ্ট প্রোডাক্টের গ্রুপ পরিবর্তন করার জন্য সিলেক্ট প্রোডাক্ট অপশনে ট্যাপ করব। ট্যাপ করলেই একটি পপ আপ মেনু আসবে, যেখান থেকে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি নির্বাচন করব। প্রোডাক্ট নির্বাচন করার পর প্রথমেই প্রোডাক্ট ডিটেলস সেকশনে উক্ত প্রোডাক্টের সংক্ষিপ্ত তথ্য দেখতে পাব। এখানে প্রোডাক্টের ছবি, এসকেইউ, প্রোডাক্ট আইডি এবং প্রোডাক্টটি অ্যাক্টিভ কিনা তা উপরের আইকনের মাধ্যমে দেখা যাবে। প্রোডাক্ট ডিটেলসের নিচে থাকবে এক্সিস্টিং গ্রুপস সেকশন, অর্থাৎ প্রোডাক্টটি পূর্বে যেসব গ্রুপে যুক্ত ছিল সেগুলো এখানে প্রদর্শিত হবে। সবুজ রঙে চিহ্নিত গ্রুপগুলোর উপর ট্যাপ করে আমরা সেগুলো রিমুভ করতে পারব। ট্যাপ করলে গ্রুপটি আনসিলেক্ট হয়ে যাবে এবং আর সবুজ রঙে প্রদর্শিত হবে না। নতুন গ্রুপ যুক্ত করতে নিচে থাকা নিউ গ্রুপ সেকশনের বিভিন্ন সাদা রঙের বক্স থেকে কাঙ্ক্ষিত গ্রুপটি নির্বাচন করব। গ্রুপের উপর ট্যাপ করলেই সেটি সিলেক্ট হবে এবং সবুজ রঙে চিহ্নিত হবে। প্রয়োজনে একাধিক গ্রুপও নির্বাচন করা যাবে। প্রোডাক্টের গ্রুপ নির্বাচন সম্পন্ন হলে নিচে থাকা চেঞ্জ এক্সিকিউশন সেকশনে গিয়ে নির্ধারণ করতে পারব রিকোয়েস্টটি অ্যাপ্রুভ হওয়ার পর পরিবর্তনটি কখন কার্যকর হবে। যদি অ্যাপ্রুভ হওয়ার সঙ্গে সঙ্গেই পরিবর্তনটি কার্যকর করতে চাই তবে ডিফল্টভাবে নির্বাচিত থাকা ইনস্ট্যান্ট চেঞ্জ অপশনটি নির্বাচিত রেখেই সামনে এগিয়ে যাব। আর যদি নির্দিষ্ট কোনো তারিখে পরিবর্তনটি কার্যকর করতে চাই তবে স্কেডিউল চেঞ্জ অপশনটি নির্বাচন করব। এরপর সিলেক্ট ডেট ফিল্ডে নির্দিষ্ট তারিখ নির্বাচন করতে হবে। এর নিচে থাকা অ্যাপ্রুভাল ডকুমেন্ট সেকশনে এই রিকোয়েস্টের জন্য প্রয়োজনীয় সকল অনুমোদন সংক্রান্ত ডকুমেন্ট সংযুক্ত করব। ডকুমেন্ট সংযুক্ত করার পর নিচে থাকা রিজন ফর চেঞ্জ ফিল্ডে পরিবর্তনের যথাযথ কারণ উল্লেখ করব। সব তথ্য পূরণ করা হলে সর্বনিচে একটি বড় সবুজ রঙের সাবমিট রিকোয়েস্ট বাটন দেখতে পাব। রিকোয়েস্টটি সাবমিট করার জন্য উক্ত বাটনে ট্যাপ করব। ট্যাপ করলেই একটি পপ আপ উইন্ডো আমাদের সকল তথ্যের সংক্ষিপ্তসার দেখাবে এবং রিকোয়েস্ট সাবমিট করার জন্য চূড়ান্ত কনফার্মেশন চাইবে। চূড়ান্তভাবে সাবমিট করতে সাবমিট বাটনে ট্যাপ করব। ট্যাপ করলেই রিকোয়েস্টটি সফলভাবে সাবমিট হয়ে যাবে। পরবর্তীতে পূর্বে উল্লেখিত ক্যাটাগরিগুলোতে গিয়ে রিকোয়েস্টটির বর্তমান স্ট্যাটাসের সংক্ষিপ্ত সার দেখতে পারব।
আর বিস্তারিত তথ্য দেখতে নির্দিষ্ট রিকোয়েস্টে ট্যাপ করলেই একটি নতুন ইন্টারফেসে রিকোয়েস্টের সম্পূর্ণ ডিটেইলস দেখতে পাব। এখানে সর্বনিচে অ্যাপ্রুভাল প্রগ্রেস সেকশন থাকবে, যেখান থেকে ফার্স্ট অ্যাপ্রুভাল এবং সেকেন্ড অ্যাপ্রুভাল সম্পন্ন হয়েছে কিনা তা সহজেই দেখা যাবে। এভাবেই আমরা এসপিআর ও অ্যাপের ওয়ান ফ্লো ব্যবহার করে কোনো নির্দিষ্ট প্রোডাক্ট বা একাধিক প্রোডাক্টের গ্রুপ পরিবর্তনের জন্য রিকোয়েস্ট সাবমিট করতে পারি।